সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মতভেদ কাটাতে চলছে জাতীয় ঐকমত্যের সংলাপ। মঙ্গলবার এতে যোগ দেয় বিএনপি, এনসিপি সহ নানা দল। তবে তাতে আসেনি জামায়াত ইসলামী। বুধবার ঢাকা মহানগর উত্তরের তোরাক থানার সদস্য নবায়ন কার্যক্রমে যোগ দিয়ে এই প্রশ্নে বিএনপি মহাসচিব বলছেন, তারেক রহমানের সঙ্গে অধ্যাপক ইউনূসের লন্ডনের বৈঠক একটি দলের পছন্দ হয়নি। পাশাপাশি রাজনীতির মাঠে গুরুত্বহীন হয়ে পড়ার শঙ্কা থেকেই তারা ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দেয়নি। অনেকের পছন্দ হয় নাই, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলো যখন সরকারের প্রায় মুখোমুখি, তখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্তই শান্তিপূর্ণ সমাধানের সুযোগ সৃষ্টি করেছে, যা ঐতিহাসিক ও বিরল বলেও মত তার। তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনূস সাহেব পিছিয়ে তিনি ফেব্রুয়ারিতে এসেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রের নায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে, কোনো বিভেদ বিভাজনে না গিয়ে, কোনো সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। আওয়ামী লীগ নয়, বরং যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে সুযোগ করে দিতে চায় বিএনপি। এছাড়া দখল চাঁদাবাজি না করে জনগণের ভালোবাসায় আস্থা অর্জনের পরামর্শও দেন বিএনপি মহাসচিব। কোনো কিছু জোর করে দখল করে চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি, আইন যেন নিজের হাতে তুলে না নেই। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।